রাধে রাধে। মৃত্যুর ঠিক আগে অভিমন্যুর কানে মহাবীর কর্ণ ঠিক কি বলেছিলেন? 16 বছর বয়সে অভিমন্যু মহাভারতে কৌরবদের বড় বড় মহারথীদের ঠিক কতবার হারিয়েছিলেন এবং কেন সে 16 বছর বয়স পর্যন্ত মত্তলোকে থাকার ভাগ্য নিয়ে জন্মেছিলেন। নমস্কার বন্ধুরা, থিওরি অর্জন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাভারতের যুদ্ধে অভিমন্যু এক শক্তিশালী পাত্র। মহান যোদ্ধাদের মধ্যে তার নাম অবশ্যই থাকে। যে বয়সে আজকের যুবকদের ঠিক পর্যন্ত জ্ঞান অবধি হয় না, সেখানে অভিমন্যু মাত্র 16 বছর বয়সেই মহাভারতের বড় বড় মহারথীদের নাস্তানাবুদ করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে কৌরবেরা নির্মমভাবে হত্যা করে। কিন্তু এখন প্রশ্ন এই যে, মৃত্যুর সময় অভিমন্যুর কানে কর্ণ কি বলেছিলেন? এই ঘটনা ছিল মহাভারতের যুদ্ধের 13তম দিনে। কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য চক্রব্যূহের রচনা করেন। চক্রব্যূহ এতটাই উচ্চ শক্তিশালী রচনা যে যোদ্ধা একবারেই চক্রব্যূহের ভেতরে প্রবেশ করে সে আর বাইরে বেরিয়ে আসতে পারবে না। যুদ্ধে কৌরবেরা একটি ষড়যন্ত্র রচনা করেন যে তারা অর্জুনকে এই চক্রব্যূহের ভেতরে ফাঁসিয়ে চারদিক থেকে আক্রমণ করে তার বধ করবে এবং যদি অর্জুন মারা যায় তাহলে পাণ্ডবেরাও যুদ্ধে হেরে যাবে। কিন্তু ওই চক্রব্যূহকে ভেদ করতে অর্জুন নয়, বরং অর্জুনের পুত্র স্বয়ং অভিমন্যু প্রস্তুত হয়। মহাদেবের আশীর্বাদে এক বিশেষ বরদানের কারণে জয়দ্রথ 4 পাণ্ডবকেই চক্রব্যূহের বাইরে থামিয়ে দেন এবং চক্রব্যূহের ভেতরে প্রবেশ করেন স্বয়ং অভিমন্যু। যেমনটা আমরা সকলেই জানি, অভিমন্যু চক্রব্যূহতে প্রবেশ করার কৌশল জানতেন, কিন্তু বাইরে বেরোনোর কৌশল জানতেন না। কারণ অভিমন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের দ্বারা তিনি চক্রব্যূহতে প্রবেশ করার কৌশল শিখেছিলেন। কিন্তু বাইরে বেরোনোর কৌশল জানার পূর্বেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি চক্রব্যূহ থেকে বাইরে বেরোনোর কৌশল শিখতে পারেন। যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহের ভেতরে প্রবেশ করলেন। তিনি না কেবল গুরু দ্রোণাচার্য বরং কৃতবর্মা, কৃপাচার্য, দুর্যোধন ও কর্ণ সবাইকে পরাস্ত করে দেন। চক্রব্যূহে প্রবেশ করে এক প্রকার তাণ্ডব শুরু করে দেন। তিনি দ্রোণাচার্যের ধনুক কেটে ফেলেন। দেখতে দেখতে কৃতবর্মার ওপর 5, কর্ণের ওপর 8 এবং শকুনির ওপর 22 বার ঘাতক বাণ দিয়ে প্রহার করেন। এমনকি দুর্যোধন, দুঃশাসন ও কৃপাচার্য যখন অভিমন্যুকে দেখলেন তখন তাদের সাহস পর্যন্ত হয়নি তার সামনে যাওয়ার। এরই মাঝে দুর্যোধনের পুত্র লক্ষ্মণ ও অভিমন্যুর যুদ্ধ হয়। এখানে অভিমন্যু একটি ঘাতক তীর দিয়ে লক্ষ্মণের মাথা ধড় থেকে আলাদা করে দেন। দুর্যোধন ওই সময় ক্রোধে কর্ণকে বলেন যে সূর্যাস্ত হওয়ার আগে এই বালককে আমাদের হত্যা করতেই হবে। অভিমন্যু এমন এক যোদ্ধা ছিলেন যিনি 8 জনেরও বেশি যোদ্ধাদের একসাথে পরাস্ত করেছিলেন। যখন দ্রোণাচার্য এর ব্যাপারে জানতে পারেন তখন তিনিও কর্ণকে বললেন যে এই বালকের ধনুককে তার হাত থেকে আলাদা করে দিতে হবে। যদি ওই বালকের হাতে ধনুক থাকে তাহলে সূর্যাস্ত হওয়ার আগেই গোটা কৌরব সেনার বিনাশ ঘটবে। এই কারণে সুযোগ বুঝে কর্ণ অভিমন্যুর ধনুক কেটে ফেললেন। অশ্বত্থামা তার রথকে টুকরো টুকরো করে ফেললেন। তারপর 16 বছর বয়সে ওই বালকের ওপর এক এক করে 18 বেশি মহারথী যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করে দিচ্ছিলেন। এরপর মহারথীরা সবাই এক এক করে অভিমন্যুর ওপর একাধিক বাণ নিক্ষেপ করে, যার কারণে অভিমন্যু রক্তাক্ত হয়ে যান। তারপরেও অভিমন্যু রথের চাকা তুলে
যুদ্ধ ক্রমাগত চালু রাখেন এবং তখনই ওই সময় আসে যখন অভিমন্যুর সামনে আসেন স্বয়ং কর্ণ, যিনি অভিমন্যুকে কাছে ডাকলেন এবং বললেন, হে বীর অভিমন্যু, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার খেতাব কেবলমাত্র আমারও অর্জুনের ছিল, কিন্তু তুমি আজ যুদ্ধে যে পরাক্রমশীলতা দেখিয়েছ তাতে আমি আশ্চর্যচকিত হয়ে গেছি। তুই সর্বশ্রেষ্ঠ হওয়ার মুকুট আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো পুত্র। এখন পৃথিবী বলবে যে এতজন মহারথীরা মিলে এক একাকী বালকের বধ করেছে। এখন তুমি এই নরকরূপী সংসার ছেড়ে চিরকালের জন্য স্বর্গে নিজের আসন গ্রহণ করো পুত্র। এরকমই কিছু বাক্য ছিল যা অভিমন্যুর কানে বলেছিলেন কর্ণ, এবং তারপর কর্ণ অভিমন্যুর বধ করেন। এইভাবেই এক 16 বছর বয়সী মহাযোদ্ধা, যিনি একাই কৌরবদের 8 জনেরও বেশি মহারথীদের পরাস্ত করে দিয়েছিলেন এবং তিনি স্বর্গের পথে প্রস্থান করেছিলেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে ভিডিওটি অর্জুন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।